আমার কাছে কিন্তু একাদশীর দিনের চেয়ে পারণের দিনটা একটু কষ্টেরই মনে হয়, কারণ ওই যে সময় মতো সব কিছু করতে হয়, তা না হলে তো একাদশীর কোনো ফলই পাওয়া যায় না। তাই সকালে উঠে স্নান পুজো শেষ করে এখন চলে এসেছি রান্নাঘরে। ভাবছি আজ একটু সেদ্ধ ভাত করব। অনেক দিন হয়ে গেল সেদ্ধ ভাত খাওয়া হয় না। তাই সাথে কয়েকটি কাঁঠালের বিচিও দিয়ে দিয়েছি। এখানে মিষ্টি আলু, সাদা আলু আর দিয়েছি কাঁঠালের বিচি। এগুলো একসাথে মেখে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তবে আজ ভেবেছি প্রেসার কুকারে সেদ্ধ ভাতটা বসাবো, কারণ তাহলে একটু তাড়াতাড়িও হয়ে যাবে আর গ্যাসের কাছে আমার দাঁড়িয়ে থাকতে হবে না। ওদিকে সবাই তো এখনো ঘুমাচ্ছে, কেউ ওঠেনি। তাই ভাবলাম এদিকে রান্নাটা করে নিয়ে তারপরে ওদেরকে ডাকবো। আর প্রেসার কুকারে আমি যখনই রান্না করি না কেন, উপর থেকে একটু তেলও দিয়ে দিই, তাহলে কি হয় যখন সিটিটা দেয় তখন আর জলটা বাইরে পড়ে না। এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই প্রথম শিখেছিলাম। কিছুদিন আগে এই বাদামগুলো নিয়ে এসেছে, হঠাৎ দেখছি কেমন সাদা সাদা গুঁড়োর মতো গায়ে পড়েছে। তাই ভাবলাম একটু রোদেও দিয়ে আসি। এখন যে বৃষ্টি হচ্ছে সেজন্য হয়তো এমনটাই হচ্ছে। ফ্রিজে তো রাখি, তবে আমি একটু ভুলেই গিয়েছিলাম, সেজন্য আর ফ্রিজে রাখা হয়নি। ওদিকে সবাই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন চলে এসেছে খাওয়ার টেবিলে, সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এবার আমি নিজে খাওয়ার জন্য গুছিয়ে নিয়েছি। আহ, গরম গরম ভাতের সাথে এই যে ঘি খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর ছোটবেলায় আমি একদমই কিছুই খেতে চাইতাম না, তবে ঘরে তো ঘি থাকতো, মা শুধু ঘি দিয়ে ভাত মেখেই আমাকে খাওয়াতো। আর আমি এটা খেতে বেশ পছন্দও করতাম। আমার সবচেয়ে ছোটবেলায় প্রিয় খাবার ছিল ঘি ভাত আর দুধ ভাত। এই দুটো হলে আমার আর কোনো কিছুই লাগতো না। এদিকে সবার খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, এখন আমি টেবিলটাও ভালো করে মুছে গুছিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।